আজকে লাস্ট অফিসে যাচ্ছি ভ্যাকেশনের আগে, তাই এক্সাইটমেন্টটা একেবারে ফুটে ফুটে বেরোচ্ছে। এক্স্যাক্টলি 24 ঘন্টা বাদে তখন আর এই পাগুলো ব্যাঙ্গালোরের মাটিতে না অন্য কোনোখানে থাকবে। রিমোকেও ঠেসে ঠেসে ভাত ডাল দিয়ে দিয়েছি আর খুব রেগে গেছিলো যে ব্যাগটা প্রচণ্ড ভারী হয়ে গেছে। প্রচুর কমেন্টস হচ্ছে, খুব ভালো লাগছে। তবে হ্যাঁ, একটুখানি তোমাদেরকে হিন্ট দিয়ে দিই, আমরা ইন্ডিয়ার বাইরে কোথাও যাচ্ছি না। 10টার আগে আমাদের অফিসে মোটামুটি কেউই আসে না, তবে আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাব। 3টার টার্গেট একদম, এরপরে তো ছুটি ছুটি। ইয়ে মানে কি যে এক্সাইটমেন্ট হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। আসার আগের দিন একটা ঘড়ি দোকানে যাব, ব্যাটারি লাগাবো আর হয়ে যাবে। কিন্তু দেখো এখন এইটার জন্য আমার দৌড়াতে হচ্ছে। রিমো একটা বড় কাজ করছে, গাছগুলোকে স্নান করানো হচ্ছে। এখন বাড়িতে এসে সবার আগে কি করেছি জানো, ভাতটা বসিয়ে দিয়েছি আলু দিয়ে। কত দূর? এখন আমার ফাইনাল মেকআপ জিনিস হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টায় আমরা একটু ঘুমাতে পারবো, তো সেটাই ইচ্ছা, না হলে একেবারে সারা রাত জেগে থাকতে হবে। আজকে রাতের মতো কিচেন গোছানো ডান, স্ল্যাব পুরো পরিষ্কার হয়ে গেছে। গ্যাসটা মুছতে হবে না, সরি মুছামুছি, গ্যাসটা অফ করতে হবে না। সেটা তুমি দেখো। রিনি পুরো রেডি টপ টু বটম, এন্ড আমাদের লাগেজও রেডি। ফাইনালি এতদিন ধরে সেই ভ্যাকেশন এই রওনা দিলাম আমরা। আমরা যেখানে যাচ্ছি সেখানে প্রচুর ঠান্ডা, আচ্ছা হ্যাঁ, সেই কারণে যাচ্ছি সে তো তোমাদের বলাই হয় নাই। ফাইনালি আমরা ডিসক্লোজ করেই দিলাম যে আমরা কোথায় যাচ্ছি। কারোর গেস কিন্তু মেলেনি, অ্যাকচুয়ালিতে কারোর গেসটা মেলেনি। আজ 20 তারিখ, মঙ্গলবারের সকালটা ব্যাঙ্গালোরে হচ্ছে। কাল 21 তারিখের সকালটা কোথায় হবে সেটা জানার জন্য একটু অপেক্ষা করো। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি আর খুব মজাতেই আছি। আজকে লাস্ট অফিসে যাচ্ছি ভ্যাকেশনের আগে, তাই এক্সাইটমেন্টটা একেবারে ফুটে ফুটে বেরোচ্ছে। এখন বাজে সকাল 8টা, রেডি হয়ে গেছি। স্মুদিটা বানাবো, স্মুদি বানিয়ে স্মুদি খেয়ে আমি 8:15টার মধ্যে বেরিয়ে যাব। আমার কুইক রাইড হয়তো আর 5 মিনিটের মধ্যে শুরু এসে পড়বে না, ওখান থেকে স্টার্ট দেবে আর কি। তো রিনিউ আজকে তাড়াতাড়ি করে অফিসে যাওয়ার চেষ্টা, দেখা যাক কতক্ষণে ফেরে, তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। না ওরকম কিছু ডিপেন্ড করে না, আমি তো এসেই পড়বো 4টার মধ্যে। আমি বাড়ি ঢোকার পুরো চেষ্টা করব, যেন বাড়িতে ঢুকে তারপরে অনেক কাজ আছে। অনেক কাজ বলতে প্রথমেই হচ্ছে এই ব্যালকনি গার্ডেনের কাজ। ব্যালকনি গার্ডেনে ভালো করে জল টল দিয়ে যেতে হবে, কারণ অলমোস্ট 7-10 দিন তো আমরা থাকছি না, তো ওই সময় আর এখন যা ড্রাই ওয়েদার হয়েছে, তো গাছপালাগুলোকে ভালো করে জল দিয়ে যেতে হবে। যদিও একটা চাবি আমরা ভেবেছি অর্পিতার কাছে দিয়ে যাব, ইন কেস যদি কিছু দরকার পড়ে, যদি এসে দিতে হয় তাহলে, বাট আদারওয়াইজ যতটা পারবো ততটা করে যাবো। আর এবার অ্যাকুয়ারিয়ামেরও চিন্তা নেই, অ্যাকুয়ারিয়ামে মাছ পাত কিছু নেই, তো অ্যাকুয়ারিয়ামের চিন্তা করছি না। তো চল এখন আগে ঝটপট যাই, অফিসে যাই, অফিস থেকে ফিরে আসি, তারপর বাকি কি কি অ্যারেঞ্জমেন্ট করতে হবে, কখন বেরোবো কি না সব তোমাদের সাথে শেয়ার করবো। আজকে অফিসের জন্য বেরোতে একটু লেটই হয়ে গেল, 8:30 বাজে। তবে কোনো ব্যাপার না, রিনি নেই আজকে উপরে। তো হ্যাঁ, যেটা বলছিলাম 8:30 বাজে, আর এক্স্যাক্টলি হাতে গোনে 24 ঘন্টা বাদে তখন আর এই পাগুলো ব্যাঙ্গালোরের মাটিতে না অন্য কোনোখানে থাকবে। রেডি হয়ে গেছি আমিও অফিসে বেরোনোর জন্য। রিমো বেরিয়ে গেল মাত্র। ইয়েস, উই আর এক্সাইটেড। আমরা যাচ্ছি এখন অফিসে। আজকে ঘুরতে যাওয়ার আগের মতো লাস্ট, কারণ আজকে রাতেই আমাদের বেরোনো। তো তার আগে প্রচুর মাথায় অনেক কিছু চলছে, সব কিছু ভালোভাবে শেষ করে গুছিয়ে তারপরে বেরোতে হবে। গত কিছুদিন ট্রাফিকটা একটু কম ছিল, আজকে বিভৎস ট্রাফিক। 9:30 বাজে আমি জাস্ট অফিসে পৌঁছালাম। অফিসে পৌঁছিয়ে একটু পিছন দিকে অফিসের এখানে একটা পার্কিংয়ের জায়গা আছে, আর এতক্ষণ রোদ খেতে খেতে এসেছি, কিন্তু অফিসে ঢোকার সাথে সাথে না ঠান্ডা হয়ে যায় পরিবেশটা। তাই এই পিছন দিকে একটা সুন্দর এখানে আলো আসে, মানে রোদ আসে, এখানে দাঁড়িয়ে একটুক্ষণ আমি রোদ তাপাই, তারপরে গিয়ে কাজে বসি। যদিও 9:30 এখন পৌঁছে গেছি, আমার হাতে আছে 15-20 মিনিট, আরামসে এখানে একটু রোদ তাপিয়ে তারপরে কাজ শুরু করতে পারবো। 10টার আগে আমাদের অফিসে মোটামুটি কেউই আসে না, তবে আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাব। 3টার টার্গেট, একদম 3টার সময় বেরিয়ে পড়বো। চলে আসলাম নিচে। আমাদের লাঞ্চ ব্যাগ, আমার লাঞ্চ ব্যাগ রিমোটটা নিয়ে গেছে। আজকে আমাদের লাঞ্চে আছে ফুলকপি তরকারি, আর আমি নিয়েছি পরোটা। বেসিক্যালি 3টে পরোটা নিয়েছি আজকে, কারণ যতটুকু আটা মাখা ছিল সেটা দিয়ে আমাকে 3টে করে নিতেই হতো, নাহলে ওয়েস্ট হতো। ওই এখন যা কিছু আছে সবটাই শেষ করার পালা আর কি। রিমোকেও ঠেসে ঠেসে ভাত ডাল দিয়ে দিয়েছি আর খুব রেগে গেছিলো যে ব্যাগটা প্রচণ্ড ভারী হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, খাবার এখন শেষ করতেই হবে। আর রাতে আজকে খুব সিম্পল করে কিছু একটা বানিয়ে নেবো। একটা স্কোয়াশ রেখেছি, জাস্ট অল্প করে ভাত আর স্কোয়াশ ভাজা করে নেবো, ডাল অলরেডি করা আছে। তো এইভাবেই আমাদের আজকের খাওয়া দাওয়াটা প্ল্যান হবে।
আজকে দিনটা তো ভীষণ সুন্দর, খুব সুন্দর রোদ উঠে গেছে। ব্যাঙ্গালোরের ঠান্ডাটা এখন ভীষণ হালকা, একদমই নেই বলা চলে। দুপুরবেলাতে একবারই ঠান্ডা লাগে না, তবে সন্ধ্যাবেলাতে কিন্তু ভালো ঠান্ডা লাগে। তখন গায়ে একটা হালকা আলো আর একটা শাল বা এরকম একটা শ্রাগ করে নিলে না অনেকটা আরাম হয়ে যায়। রোদের দিকে আর তাকাতে পারছি না। তোমরা প্রচুর গেস করছো, প্রচুর কমেন্টস করছো, খুব ভালো লাগছে। তবে হ্যাঁ, একটুখানি তোমাদেরকে হিন্ট দিয়ে দিই, আমরা ইন্ডিয়ার বাইরে কোথাও যাচ্ছি না, ভারতবর্ষেই ঘোরাঘুরি করবো। সেখানে ঘুরতে অনেক বেশি ঘুরতে ভালো লাগে, অনেক অনেক জায়গা আছে, সেগুলো এখন আমরা এক্সপ্লোর করতে চাই। তারপর যখন ইন্টারন্যাশনাল ট্রিপ হবে তখন তো তোমরা জানতেই পারবে। তবে আপাতত আমরা ইন্ডিয়াতেই ঘুরছি। তো হ্যাঁ, তোমরা তোমাদের ওয়াইল্ড গেসিংগুলো করতে থাকো, কারণ নেক্সট ব্লগেই তোমরা জানতে পেরে যাবে আমরা কোথায় যাচ্ছি। দুপুর 3টায় বেরোবো বলেছিলাম, কিন্তু মানুষের চোখে যেন বেশি না খটকায়, তাই 3:30টায় বেরোলাম। আধা ঘন্টা একটু দিলাম আর কি। এরপরে তো ছুটি ছুটি, মানে কী যে এক্সাইটমেন্ট হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। এখন এখান থেকে বাস নিয়ে যাই, আগে 2-3টা ছোটো ছোটো কাজ আছে রাস্তায়। পৌঁছে গেছি কাইকোন্দাহাল্লি। আজকে বাস স্টপে দাঁড়ানোর 3-4 মিনিটের মধ্যেই বাস পেয়ে গেছিলাম, আর পৌঁছাতে মাত্র আধা ঘন্টার মতনই সময় লেগেছে। তবে কি কাজ আছে তখন যে তোমাদের বললাম, কাজ আছে হলো একটা ব্যাটারি চেঞ্জ করাতে লাগে আমাদের সেলফি স্টিকটাতে। এই একটা ছোট কাজ রেখে দিয়েছিলাম যে ঠিক আছে ব্যাটারি লাগাতে লাগে, সেলফি স্টিকের যে বাটনটা থাকে ওটার ব্যাটারিটা শেষ হয়ে গেছে। ভেবেছিলাম আসার আগের দিন একটা ঘড়ি দোকানে যাব, ব্যাটারি লাগাবো আর হয়ে যাবে। কিন্তু দেখো এখন এইটার জন্য আমার দৌড়াতে হচ্ছে। দুটো দোকানে গেলাম, ওদের কাছে এই ব্যাটারিটা যেটার জন্য এই ব্যাটারিটা যেটা লাগে সেটাই নেই। এখন আবার আমার হেঁটে যেতে হচ্ছে। দেখি এই রাস্তার উপরে আরও দুটো দোকান আছে, পেলে পেয়ে গেলাম, না পেলে কিচ্ছু করার নেই। আর চলে এসেছি বাড়ি। নেক্সট কিছুদিনের জন্য আর অফিসের টেনশন নেই। রিনি এখনো ফিরে নেই, যদিও আমার ফিরতেও একটু লেটই হয়ে গেছে। সেই একটা ব্যাটারির জন্য অনেকক্ষণ ঘুরতে হলো, কিন্তু পেয়ে গেছি ফাইনালি। সেই কাজটাও হয়ে গেছে। 5টা 10 বাজে, আমি 10 মিনিট আগেই বাড়িতে ঢুকেছি। ঢুকে প্রথম কাজ করেছি, কাপড় ধুতে দিয়েছি। এগুলো কাপড় নিয়ে যাওয়ার না, জাস্ট লাস্ট দুদিনের যে যে কাপড় পরা হয়েছিল ওগুলো ধুতে দিলাম। ওগুলো মেলে রেখে ভিতরে শুকিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর বাকি এখন ছোটো মোটো জিনিসগুলো এক জায়গায় গুটিয়ে রাখবো। প্রথমে এই যে বলেছিলাম সকালে ব্যালকনি গার্ডেনটাকে দেখাশোনা করতে হবে, এটাতে লেগে পড়ি, কারণ এখানে আমার মোটামুটি 40-45 মিনিটের সময় তো লাগবেই। রিমো একটা বড় কাজ করছে, গাছগুলোকে স্নান করানো হচ্ছে এখন। তো অনেকগুলো গাছই হয়ে গেছে। আর এই দুটো দেখো আমাদের ভীষণ পছন্দের গাছ, এগুলো আমাদের মেন দরজার সামনে থাকে। খুব কমই এগুলোকে ভিডিওতে তোমরা দেখতে পাও। এই গাছটা যে ওই জায়গাটাতে রোদ কম আসে, কিন্তু এত সুন্দর বেড়েছে। না দেখতে পায় যখনই আমরা আসা যাওয়ার পথে দেখতে পাই, আলাদা করে দেখা না হয়। খুব সুন্দর বেড়েছে। এটা যেন আসার পরে এরকমই দেখতে পাই, এটাই আশা ভরসা। আর এইখানে দেখো যে গাছটার উপরে এত অত্যাচার হয়, সেটাতে কি সুন্দর ফুল ফুটেছে। আরও দুটো মনে হয় আসবে, তো ভিডিও করে রাখলাম, কারণ এরপরে তো আমরা থাকবো না বেশ কিছুদিন। জানি না এর মধ্যে ফুটে গেলে বুঝতে পারবো না, এসে হয়তো দেখবো। আমার বেরোনোর কথা ছিল অফিস থেকে 5টার সময়, টাইমও হয়ে গেছিল, কিন্তু আমার কাজ শেষ হয়নি বলে সেই বেরোতে বেরোতে মোটামুটি 5:30 হয়েই গেছিলো। দিয়ে এখন বাড়িতে এসে সবার আগে কী করেছি জানো, ভাতটা বসিয়ে দিয়েছি আলু দিয়ে। কারণ এটা করা থাকলে কি ডিনারটা রেডি থাকলো, এখন জাস্ট ভাতটা করা থাকবে। আর ওদিকে যাব আমি, ফাইনাল যে প্যাকিংগুলো আছে করার সেগুলো করে নেব। তার আগে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো লেফট ওভার যা দুধ টুধ ছিল সেগুলো এখন গরম করে বিস্কিট দিয়ে আমরা দুজনে খাবো, দুধ আর মারি বিস্কিট বাচ্চাদের মতো। তো সেটাই আমাদের এখন ইভিনিং স্ন্যাক্স। খুব খিদেও পেয়ে গেছে, মাথাটাও ইনফ্যাক্ট ধরে গেছে, জানি না কেন আজকে প্রচণ্ড মাথা ব্যথাও করছে। তো এখন দুধ বিস্কিট খাবো, আর মোটামুটি চেষ্টা করবো যে রান্নাটা আগে করে তারপরে সুটকেস গুছাতে যাবো ফাইনালটা, নাহলে এদিক ওদিক করা হয়ে যাবে প্রচণ্ড। রাত এখন বাজে 7:45, লাস্ট মিনিট প্যাকিং চলছে। বিছানা প্লিজ ইগনোর করে দাও, কারণ প্যাকিং করার সময় এগুলো হয়েই থাকে। তবে এই হচ্ছে আমার সুটকেস, মোটামুটি রেডি। আর 1-2 জিনিস হয়তো ঢুকবে, টয়লেট্রিজ। রিনির কত দূর এগোলো দেখি। রিনি এখন ওই রুমেই নিয়ে গেছে সব। কত দূর? এখন আমার ফাইনাল মেকআপ জিনিস ঢুকছে। তো আমার টয়লেট্রিজ ব্যাগ যেটা আছে সেটা বেরিয়ে গেছে। এর মধ্যে আমার সম্পত্তি যায়, সম্পত্তি বটে। এইখানে দেখো অনেক লিপস্টিক্স পড়ে আছে, মেকআপের জিনিস পড়ে আছে। ঘুরতে যাচ্ছে যখন মেকআপ তো করতেই হবে অফকোর্স। আইডি ঢুকাতে হবে মনে করে, কাছেই থাকে সব। ওয়ালেট আইডি আমার তো সব ব্যাগে থাকে, তো এই জন্য আমার এগুলো মনে করে ঢুকাতে হবে। আর মেকআপ করবো, তারপর মেকআপ তোলার জন্য ক্লিনজারও নিতে হচ্ছে। তো সবকিছু স্টেপ ওয়াইজ। আবার একটুখানি বেশি পার্টি টাইপ কোনো লুক করতে গেলে হাইলাইটার লাগবে, সেটাও নিতে হচ্ছে। ইলুমিনেটর পার্টি টাইপ কেন লুক করবে তুমি? হোয়াট ইজ অ্যানিভার্সারি ট্রিপে যাচ্ছি তো তুমি, মানে আমরা ঘুরতে যাচ্ছি, হোয়াই উড ইউ ওয়ান্ট আ পার্টি মেকআপ? এটা একমাত্র মেয়েরা বুঝবে, লুকের সাথে যেতে হয়। একটা জিনিস না দেখালেই নেই, রিনির মেকআপ
যেটা রিনি প্যাক করছে। এখানে টুকরা, আবার এই যে এত গুছিয়ে গাছিয়ে, আর এই যে ভার্সেস মাই মেকআপ আইটেমস অল, এটার মধ্যে সব আছে। অল হ্যাঁ, তোমার ওইটা কই? কোনটা কই? গ্লুটা হায়া, না গ্লুটা হারা নিচ্ছি না, নিভিয়া এটা নিচ্ছি, খালি একটা দিয়ে হয়ে যাবে। গ্লুটা হায়া এত ভালোবাসো। হ্যাঁ, তো এটা লাগাই, এখানে লাগাই। এটা যেন নিভিয়া, দেখো আমার আছে একটা ডিওড্রেন্ট, একটা পারফিউম, একটা লিপ বাম, এটা আর একটা হচ্ছে না, লুপ কম পড়ে গেছে। আমি আর আমারটা কি দেখাই। মোটামুটি সব কাজই হয়ে গেছে। এখন ডিনারটা করে নেব, 8:30টাই বাজে, এমন কিছু দেরি হয়নি। ডিনারটা করে বাকি যেটুকু একটু অ্যারেঞ্জ করার আছে, ঘরটার একটু ঠিকঠাক করার আছে, ওগুলো করে তারপরে ইচ্ছা হচ্ছে যে 9:30 থেকে 10টার মধ্যে শুয়ে পড়ার। বেশিক্ষণ এমনিও শুতে পারবো না, কারণ আমরা 1:30 থেকে 2টোর মধ্যে বেরোবো, তো তার আগে উঠতে হবে, অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে উঠতেই হবে। উঠে ফ্রেশ হতে হবে, তারপরে রেডি হতে হবে, বেরোতে হবে। তো ধরে নাও 12:30 1টার মধ্যে আবার উঠে পড়তে হবে, তো 2 থেকে 2.5 ঘন্টায় আমরা একটু ঘুমাতে পারবো। তো সেটাই ইচ্ছা, না হলে একেবারে সারা রাত জেগে থাকতে হবে। তো আজকের একদম সাদা মাটার ডিনারে রয়েছে হলো আলু সেদ্ধ ঘি দিয়ে, তার সাথে স্কোয়াশ আলু ভাজা, ডাল গতকালকের ভাত, আর রয়েছে হলো একটু আচার। আজকে রাতের মতো কিচেন গোছানো ডান, স্ল্যাব পুরো পরিষ্কার হয়ে গেছে, ইভেন মাইক্রোওয়েভটাকে আমি পুরো ক্লিন করে রাখলাম, তার সাথে এই দিকেরও সমস্তটা ক্লিন করে বাসন টাসন ধুয়ে তার উপরে এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি, যাতে এসে পুরো রেডি পাওয়া যায়। জাস্ট একবার স্ল্যাবটা মুছে নিলেই হয়ে যাবে, কারণ বেশ কিছুদিন আমরা থাকবো না, তো এরকম রেডি করে থাকলে আমাদেরই সুবিধা। গ্যাসটা মুছতে হবে না, সরি মুছামুছি, গ্যাসটা অফ করতে হবে না, সেটা তুমি দেখো, কারণ আমাদের তো পাইপলাইনের গ্যাস, তো অফ করে দিলেই ভালো, তাই না? ডান, আজকের মতো ক্লোজ। আজকের মতো কি, বেশ কিছু দিনের জন্য ক্লোজ। কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি বলি তোমাদের, মানে দাঁড়িয়ে থেকে এত ভালো লাগছে, সেই কনকনে ঠান্ডা হাওয়াটা না, ইটস এ ভেরি প্লেজেন্ট সুদিং, মানে গায়ে খুব ভালো লাগছে হাওয়াটা। তবে বাইরে বেশিক্ষণ দাঁড়াবো না, ঠান্ডা লেগে যাবে। একবার গাছপালাগুলোকে অনেক দিনের জন্য বিদায় জানিয়ে দিই। দেখতে এত ভালো লাগছে, বাগানটা একদম গ্রিন গ্রিন হয়ে আছে, থু থু থু, এরকমই যেন থাকে, আসার পর যেন এরকমই পাই, না কি বলো? যেই গতিতে চলছিল সবকিছু, ভেবেছিলাম 10টার মধ্যে হয়ে যাবে, কিন্তু 10টা না 10:30টার মধ্যে হচ্ছে আর কি। 10:30 বাজে, 15 মিনিট আরো হাতে টাইম নিচ্ছি। 12:30টায় ঘুমের থেকে উঠতেই হবে, 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে, মানে সবকিছু কাজকর্ম শেষ করে শুতে হবে। সরি, শুতে হবে কেন বলছি, শোয়ার থেকে উঠে রেডি হয়ে বের হতে হবে, আবার শুতে পারবো না। যাই হোক, ব্লগটা এখন শেষ করছি না, অপেক্ষা করো অপেক্ষা করো, এতটা দিন অপেক্ষা করেছো, আর 2 মিনিট অপেক্ষা করলে কিছু হবে না। তো আমরা বের হয়ে তোমাদের জানাচ্ছি, বেরোনোর সময় তোমাদের জানাচ্ছি কোথায় যাচ্ছি। ঘড়িতে সময় এখন 1:30, তোমাদের বলেছিলাম 2 মিনিট বাদে দেখা হবে, তো এই যে 2 মিনিট বাদে আমরা 2 ঘন্টা ঘুম দিয়ে উঠেছি। 2 ঘন্টা তো না, 1.5 ঘন্টা। 1 ঘন্টায় ঘুমিয়েছি, 11:30 থেকে 12:30। রিনি পুরো রেডি, টপ টু বটম, অ্যান্ড আমাদের লাগেজও রেডি, অল প্যাকড অ্যান্ড রেডি টু গো। খালি এবার ট্রিপটা আমার চশমা পরে হবে, এটাই আমার একটু কেমন কেমন করছে। ঠিক আছে, ইটস এ নিউ লুক। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে তো, কিউট লাগছে ড্রেসটার সাথে চশমাটা মানাচ্ছে, বাকি ড্রেসের সাথে কতটা মানাবে বলতে পারছি না, তবে চলো ক্যাব বুক করি, অ্যান্ড হ্যাঁ ক্যাব বুক করতে হবে, অ্যান্ড দেন উইল লিভ। বেরোনোর সময় হলো আমাদের, 1:30 বেজে গেছে, আমাদের ক্যাবও ওয়েট করছে, 1:45 বাজে, একদম ঠিকঠাকই আছে টাইম, তাই না? আর যা লাস্টে গার্বেজ ছিল সব আমরা দরজার সামনে বের করে দিয়েছি, কালকে এসে নিয়ে যাবে, আশা করি নিয়েই যাবে, কিছু সবসময় নিয়ে যায়। তো এইখানে হচ্ছে আমার সুটকেস, এটা হচ্ছে রিমোট সুটকেস, আর হ্যান্ড ব্যাগেজ। হ্যাঁ, আমরা ম্যানেজ করেছি সামহাউ। ফাইনালি এতদিন ধরে সেই ভ্যাকেশন এই রওনা দিলাম আমরা, 2:15 বাজে। এখন এয়ারপোর্ট পৌঁছাতে মোটামুটি ঘন্টা খানিকের থেকে একটু বেশি সময় লাগবে। হ্যাঁ, এখন একটু ঘুম দেবো, যদি ঘুমাতে পারি, সেটা এক্সাইটমেন্টে ঘুমও আসছে না। অনেক সময় আদিত্য রাতে ট্রাভেল করলে না একটু টেনশন থাকে, আমি তো বলি তুমি জেগে থাকবে, আমি ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, আমি জেগে আছি। আমরা মাত্র এসে পৌঁছলাম এয়ারপোর্টে, 1 ঘন্টা
হ্যাঁ এক্স্যাক্টলি 1 ঘন্টাতে পৌঁছলাম। আমি বললাম রাস্তায় আমি ঘুমাবো, আমি এক ফোঁটা ঘুমাইনি, রিমো কিন্তু পুরো ঘুমিয়েছে। কোনো ঘুম দিই নেই, চোখ বন্ধ করে ছিলে তুমি, আর আমি কি করব, আমি দেখলাম সবাই মেসেজ করলাম সবাইকে, সবাই আমাকে রিপ্লাইও দিল, সবাই জেগে আছে দেখি আমাদের সাথে সাথে। এখন লাগেজ নিয়ে যাই, চেক ইন করি। এখানে এখন লম্বা লাইন কেন লেগে আছে? এখানে লাইনও পড়ে আছে, আর এই মোমেন্টে এয়ারপোর্টে প্রচণ্ড ঠান্ডা আছে। তো খুব ভালো যে আমি প্রচুর উইন্টারের জামা কাপড় পরে টরে এসেছি। তুমি এইটুকু সময় পড়াচ্ছ না, এত জামা কাপড় পরেছো? আমরা যেখানে যাচ্ছি সেখানে প্রচুর ঠান্ডা। আচ্ছা তো হ্যাঁ, আমরা সেই কোথায় কারণে যাচ্ছি সে তো তোমাদের বলাই হয় নাই। তো কোথায় যাচ্ছি আমরা? বাই দ্য ওয়ে, তোমাদের মধ্যে একজন কিন্তু বলেছো একটু কাছাকাছি, যেটা মধ্যে কোথায়? কমেন্টে রিমো দেখেনি। কে বলেছে? সেটা আমরা পরে ডিসক্লোজ করব, না পরে কেন discuss অফলাইনে করবো? কথা বলে নিই আগে। আচ্ছা, তো আমরা কোথায় যাচ্ছি ফাইনালি তোমাদেরকে বলবো করতে করতে আমরা তোমাদের এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে আসলাম। এবার বলেই দিই, আমরা যাচ্ছি মেঘালয়াতে, আমাদের অ্যানিভার্সারি ট্রিপ ওখানেই। আমরা যাচ্ছি শিলং আর আশেপাশে, মানে মেঘালয়ের একটা ট্রিপ করছি আমরা। আর ইয়েস, তোমরা অনেক অনেক ওয়াইল্ড গেস করেছো, কিন্তু না, আমরা আর কোথাও যাচ্ছি না, ঠান্ডার জায়গা নর্থ ইস্টে যাচ্ছি। আর রিমো আর আমি খুব খুব আমি খুব এক্সাইটেড। এক্সাইটেড। আমাদের তো এই নেক পিলোগুলো আই থিঙ্ক কাজে আসবে। এইটার কোনো কাজ নেই, এটাকে সরিয়ে দিলেই হয়। আমি এটা ব্যাগে ঢুকিয়ে দিই। হ্যাঁ, তো আমারটা ঢুকাও নি। আমার এই ব্যাগে ঢুকিয়েছি। তো আমরা এন্ট্রি গেটের দিকে এখন যাচ্ছি, আর আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম। হোপফুলি আমাদের সিকিউরিটি চেক ইন গুলো করে নিই। হ্যাঁ, এগুলো তো অনেকটা সময় যাবে। তো এখন এই ব্লগটাকে এখানেই শেষ করছি। হোপফুলি তোমাদের এই এক্সাইটিং ব্লগটা খুব ভালো লেগেছে। ফাইনালি আমরা ডিসক্লোজ করেই দিলাম যে আমরা কোথায় যাচ্ছি। প্লিজ জানিও যে তোমাদের কেমন লাগছে জেনে। যাদের কারোর গেস কিন্তু মেলেনি, অ্যাকচুয়ালিতে কারোর গেসটা মেলেনি, তো গিফটটা আমরা আমাদের কাছেই রাখবো আর আমরাই এনজয় করব। এই নোটে ব্লগটা এখানেই শেষ করলাম। হোপফুলি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখতে থাকো আমাদের নেক্সট আগামী কিছু দিনের ব্লগসগুলো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এখনকার মতো বাই বাই, গুড নাইট।